বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পের জন্ম কোনো সুপরিকল্পিত শিল্পায়নের মধ্য দিয়ে হয়নি, বরং এর শুরুটা ছিল অনেকটাই ঘটনাচক্রে। ১৯৬০ সালের এক প্রবল ঝড়ে গ্রিক কার্গো জাহাজ এমভি আলপাইন চট্টগ্রামের ফৌজদারহাট উপকূলে আটকে যায়। নানা চেষ্টা করেও জাহাজটিকে আর সমুদ্রে ফেরানো সম্ভব হয়নি। কয়েক বছর পর ১৯৬৪ সালে সেটি ভাঙার উদ্যোগ নেয় চট্টগ্রাম স্টিল হাউস। এরপর মুক্তিযুদ্ধের পর ক্ষতিগ্রস্ত পাকিস্তানি জাহাজ আল আব্বাস উদ্ধার করে ১৯৭৪ সালে ভাঙার মধ্য দিয়ে বাংলাদেশে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের কাজ আরও দৃশ্যমান হয়ে ওঠে। ৮০ দশকে এসে এই শিল্প দ্রুত বিস্তার লাভ করে। একই সময়ে ইউরোপ ও পূর্ব এশিয়ার কয়েকটি দেশ পরিবেশগত ঝুঁকি ও শ্রমিকের নিরাপত্তা নিয়ে চাপের মুখে জাহাজ ভাঙা শিল্প থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে। বাংলাদেশের উপকূল তখন হয়ে ওঠে পুরনো জাহাজের শেষ ঠিকানাগুলোর একটি। সস্তা শ্রম, দীর্ঘ উপকূল রেখা, জোয়ার ভাটার সুবিধা এবং দেশে পুনর্ব্যবহৃত লোহার বড় বাজার সব মিলিয়ে সীতাকুণ্ডে গড়ে ওঠে বিশাল এক শিল্পাঞ্চল। ৯০-এর দশকের মাঝামাঝি বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় জাহাজ ভাঙা দেশের অবস্থান তৈরি করে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. একটি পুরনো জাহাজ যখন সমুদ্র থেকে সীতাকুণ্ডের উপকূলে আসে, তখন সেটি আর শুধু একটি জাহাজ থাকে না। কয়েক দশক সমুদ্রে চলার পর তার শেষ পরিণতি হয় ধাপে ধাপে কেটে ফেলা। বিশাল লোহার কাঠামো ভেঙে যায় ছোট ছোট অংশে, বেরিয়ে আসে ইস্পাত, যন্ত্রপাতি, তার, কাঠ, কাঁচ, বিভিন্ন ধাতু ও নানা পুনর্ব্যবহারযোগ্য উপকরণ। এসবের একটি বড় অংশ আবার চলে যায় দেশের নির্মাণ, শিল্প ও বাণিজ্যিক ব্যবস্থায়। তাই জাহাজ ভাঙা শিল্পকে শুধু পরিত্যক্ত জাহাজের শেষ অধ্যায় হিসাবে দেখলে এর ব্যাপ্তি বোঝা যাবে না। এটি বাংলাদেশের ইস্পাত অর্থনীতি, পুনর্ব্যবহার ব্যবস্থা এবং বহু মানুষের জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। কিন্তু একই সঙ্গে এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে ভয়াবহ কর্মঝুঁকি। পুরনো জাহাজের ভেতরে থাকা বিষাক্ত গ্যাস, অ্যাসবেস্টস, ভারী ধাতু, হাইড্রোকার্বন কিংবা অন্যান্য বিপজ্জনক পদার্থ শ্রমিকদের জীবনকে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রাখে। সামান্য ভুলে আগুন, বিস্ফোরণ কিংবা ভারী ধাতব অংশ পড়ে ঘটতে পারে প্রাণহানি। বাংলাদেশে জাহাজ ভাঙা ইয়ার্ডের সংখ্যা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পাওয়া যায়। এর একটি কারণ হল শিপইয়ার্ড, আর সক্রিয় জাহাজ ভাঙা ইয়ার্ড এক বিষয় নয়। বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের সরকারি তথ্য ভাণ্ডারে বর্তমানে ১৮৬টি ইয়ার্ডের তথ্য রয়েছে, তবে এসব ইয়ার্ডের সবগুলো একই সময়ে জাহাজ ভাঙার কাজে সক্রিয় নয়। বিশ্ব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বাংলাদেশের অবস্থান অবশ্য কোনোভাবেই ছোট নয়। আঙ্কডাটের হিসাবে ২০২৪ সালে বাংলাদেশ একাই বিশ্বের মোট জাহাজ রিসাইক্লিং এর ৪৩.২% করেছে। ওই বছর বাংলাদেশে ২৭,৩৭,৭০০ গ্রস টন জাহাজ পুনর্ব্যবহারের জন্য বিক্রি হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও তুরস্ক এই ৪ দেশ মিলে বিশ্বের ৯১.৭% জাহাজ রিসাইক্লিং এর অংশ নিয়েছে। ২০২৫ সালের আঙ্কডাট তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় ২৭,৩৫,০০০ গ্রস টন জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত হয়েছে, যা বৈশ্বিক মোটের ৩২.২৫%। সীতাকুণ্ডের ইয়ার্ডগুলোকে কেন্দ্র করে যে অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হয়েছে তার সঙ্গে সরাসরি শুধু ইয়ার্ড শ্রমিকরাই যুক্ত নন। জাহাজ কাটার পর বের হওয়া লোহা, ইস্পাত, যন্ত্রপাতি, কাঠ, তার ও অন্যান্য উপকরণকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল সরবরাহ ব্যবস্থা। পরিবহন, লোহা ইস্পাতের ব্যবসা, যন্ত্রাংশ, পুরনো সামগ্রী এবং বিভিন্ন ধরনের সহায়ক ব্যবসাও মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। ২০২৫ সালে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে সীতাকুণ্ডের জাহাজ ভাঙা ও সংশ্লিষ্ট কাজে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ২০,০০০ মানুষের যুক্ত থাকার কথা বলা হয়েছে। দক্ষিণ এশিয়ার শিপ রিসাইক্লিং খাতের তথ্য ভাণ্ডার অনুযায়ী বাংলাদেশে সরাসরি ২২,০০০ থেকে ৫০,০০০ এবং পরোক্ষভাবে ১ লাখ থেকে ২ লাখ মানুষের কর্মসংস্থান হয়। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইউরোপীয় ইউনিয়ন জাহাজ পুনর্ব্যবহার জন্য কঠোর নিয়ম করেছে। ২০১৮ সালের পর থেকে ইউরোপীয় ইউনিয়নের পতাকাবাহী জাহাজ কেবল ইউরোপীয় কমিশনের অনুমোদিত তালিকায় থাকা রিসাইক্লিং স্থাপনাতেই পাঠানোর নিয়ম রয়েছে। এসব স্থাপনাকে শ্রমিকের নিরাপত্তা, পরিবেশ এবং বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার নির্দিষ্ট মান পূরণ করতে হয়। তবে কোনো জাহাজ ইউরোপের পতাকাবাহী হলেই সেটি শেষ পর্যন্ত ইউরোপেই ভাঙা হবে, বিষয়টি এমন নয়।
বৈশ্বিক জাহাজ বাজারে মালিকানা, পতাকা, বিক্রি, পরিচালনা এবং পুনর্ব্যবহারের পুরো প্রক্রিয়াটি অনেক বেশি জটিল। ফলে একটি জাহাজ কোন দেশের ইয়ার্ডে গিয়ে ভাঙবে সেটি শুধু মালিকের দেশ দিয়ে নির্ধারিত হয় না। এই কারণেই দক্ষিণ এশিয়া এখনও বিশ্বের বড় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। 2024 সালে বাংলাদেশ ও ভারত মিলেই বিশ্বের 77% বেশি জাহাজ রিসাইক্লিং করেছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।